হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতন আজও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এইচডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালবেলাকার বাসি কাজকর্ম সব সেরে নিয়ে জামা কাপড় ছেড়ে তারপরে চলে এসেছি। দেখো, সবজি নিয়ে বসে পড়েছি। আর আজকে একটু সকাল সকালই রান্না করে নেব, কেননা আজ দুপুরবেলায় একটু কাজ আছে। আর সেই কাজগুলো কি কি কাজ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিন সঙ্গে থেকো, দেখতে থেকো ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, কাল তো আমি বাজারে গেছিলাম আর মাছ এনেছিলাম বাজার থেকে, যেহেতু আজকে নিরামিষ। তো সেই জন্য দেখো একবারে কিছু সবজিও এনেছিলাম। কালকেই তোমাদের বলেছিলাম ভিডিওতে, মানে আগের ভিডিওতে, যে একবারে কালকের বাজারটাও করে নিয়ে এসেছি। তো আজ যেহেতু শনিবার, নিরামিষের দিন, আর কি কি রান্না করব না করব সেটা আমি কাল থেকেই ভেবে রেখেছিলাম। তো সেই জন্য ফুলকপি নিয়ে এসেছিলাম। আর ফুলকপিটা এখন রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। তো সেই জন্য দুটো ফুলকপি এনেছি, কেননা এখনকার ফুলকপি তো ছোট ছোট, আর ওইগুলো না ভাজলে একদম অল্প একটু হয়ে যায়। তো সেই জন্য দুটো ফুলকপি নিয়েছি। তো ফুলকপি আলুর তরকারি করব। তার জন্য দেখো ফুলকপিগুলো কেটে নিয়েছি, আর ফুলকপির পাশেই দেখো আলু কেটে রেখেছি। একটা আলুকে খোসা ছাড়িয়ে তারপর চার টুকরো, চার চার আট টুকরো করে নিয়েছি। দুটো আলু আমি কেটে নিয়েছি। আর তার পাশেই রয়েছে গোটা গোটা দেখো উচ্ছে। উচ্ছেগুলো আমি ভাতে দেব। আর উচ্ছের নিচেই রয়েছে পটল। পটলের খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, কিন্তু পটলগুলোকে আর আলাদা করে কাটিনি, গোটা গোটাই রেখেছি। আর একটা কাঁকরোল ছিল সবজির মধ্যে। তো একটা কাঁকরোল দিয়ে আমি কি করব, সেই জন্যে গোল গোল করে চারটে টুকরো করে কেটে নিয়েছি। পটলের সঙ্গেই রেখে দিয়েছি, আর পটলের সঙ্গেই রান্না হয়ে যাবে। আর পটলটা আজকে আমি গোটা গোটাই পোস্ত রান্না করব। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, রান্নাঘরে এসে আমার কিন্তু রান্না করা হয়েও গেছে প্রায় অর্ধেক। এই দেখো, পটল পোস্ত করেছি, তার সঙ্গে ওই যে কাঁকরোল চারটে টুকরো হয়েছিল কেটে নিয়েছিলাম, কাঁকরোলটাও দিয়ে নিয়েছি। ওই পটলের সঙ্গেই কাঁকরোলটাও পোস্ত হয়ে গেছে। আর এদিকে দেখো ফুলকপিটাও আমার রান্না হয়ে গেছে, একেবারে মাখা মাখা করে রান্না করেছি। যেহেতু ডাল হবে আজকে, নিরামিষের দিনে একটু ডাল না করলে হয় না, সেই কারণে তরকারিটা মাখা মাখা করেছি। আর এই যে ভাত বসিয়েছি, তরকারিগুলো আগে করে নিয়েছি, তারপরে ভাতটা বসালাম। তো বন্ধুরা, এর আগে তোমাদের সঙ্গে আমি যখন কথা বললাম তখন ভাত হচ্ছিল গ্যাসে। ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখে আমি একটু দোকানে চলে গেছিলাম। কেননা আজ যেহেতু নিরামিষ, মুগ ডাল রান্না হচ্ছে। আর মুগ ডালটা আমার ঘরে ছিল না, সেই জন্য আমি পাড়ার দোকানে চলে গেছিলাম মুগ ডাল আনতে। ডাল এনে তারপরে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি, দেখো লঙ্কা দিয়ে সেদ্ধ করে, তারপর নুন হলুদ দিয়ে নিয়েছি। আর আজকে ডালটা হচ্ছে টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে। ডালটা সেদ্ধ করার সময় আমি টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম। তো সেই জন্য টমেটোটা দেখো আমি তেলে দিয়েছি। প্রথমে একটু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছিলাম, দিয়ে তারপর দেখো আমি টমেটোটা দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর ডালটা দিয়ে দিলাম। মসুরির ডালটা দিয়ে টমেটো আর ধনেপাতা দিয়ে ডাল রান্না করলে সেইটা বেশি ভালো লাগে খেতে। কিন্তু আজ যেহেতু নিরামিষ, তাই মসুরির ডাল তো রান্না করতে পারলাম না। সেই জন্য মুগ ডালটা আমি কাঁচাই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। কিন্তু আজ টমেটোটা আমি তেলে দিয়েছি। এই টমেটোটা যদি সেদ্ধ করার সময় দেওয়া হয় ডালের মধ্যে, তাহলে সেই ডালটা আরও বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক বন্ধুরা, ডালটা দেখো আমার হয়ে গেছে। আর একটু ফুটলে আমি নামিয়ে নেব। আর নামানোর আগ দিয়ে দেখো আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। তো চলো, এখনকার মতন রান্নাটা হলো, এবার বাকি কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা, রান্নাবান্না আমার হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে দেখো কত বড় একটা কুমড়ো। এই কুমড়োটা ভাই নিয়ে এসেছিল, নিয়ে এসে রেখে দিয়েছে। তো আমরা তো বাড়িতে কেউই খুব একটা ভালো খাই না কুমড়ো। একমাত্র রুটি হলে রুটির সঙ্গে হয় তরকারি, নয়তো ভাজা হয়। তাছাড়া কুমড়ো খুব একটা প্রয়োজন পড়েও না। আর এদিকে দেখো, রান্নাটা আর একবার তোমাদের দেখিয়ে দিই, একবার যদিও বা দেখিয়েছি। তো দেখো এখানে ভাত রয়েছে হাঁড়িতে, আর এই যে ফুলকপি আলুর তরকারিটা। আর ভাতের মধ্যে আমি একটু আলু আর উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, এই দেখো তিনটে উচ্ছে আর একটা আলু। তো সেদ্ধটা আমি বার করে রেখেছি, একটু ঠান্ডা হয়ে গেলে আমি মেখে নেব। আর এই যে পটল পোস্ত, আর এই যে দেখো টমেটো দিয়ে ডাল। এখন শুধু এই উচ্ছে আলু সেদ্ধটা মাখা বাকি আছে। আর এদিকে কিন্তু বাকি কাজ সব আমার হয়ে গেছে, দেখে নাও তোমরাই। একদম গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি। তো ওদিকে সব রান্না বান্না সেরে গ্যাস পরিষ্কার করে তারপরে চলে এসেছি দেখো কলপাড়ে। আর তোমাদের তো শুরুতেই বলেছিলাম যে আজকে আমার অনেক কাজ আছে দুপুর টাইমটাতে। তো কি কাজ সেটাই দেখো, এই হচ্ছে আমার কাজ।
তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কতগুলো এদিকে ভিজাচ্ছি, আবার ওই যে সামনে কলপাড় রয়েছে, কলপাড়ে কতগুলো ধুয়ে রেখে দিয়েছি জমা করে। আবার এদিকে পাশে একটা জলের ট্যাঙ্কি আছে, এর ওপরেও কতগুলো রাখা আছে। আসলে এগুলো বেশিরভাগ জামা কাপড়ই সব ছেলের। ছেলের জামা প্যান্টগুলো অনেকগুলো একসাথে জমে যায়, তারপরে আমি কাচি। আর তোমাদের দাদা ভাইয়ের তো প্রত্যেক দিন দুটো একটা করে থাকে, কেননা ও যে কাজ করে একদম তেল মশলার কাজ, সেইখানে প্রত্যেক দিনেরটা প্রতিদিন না কাচলে ওগুলো আর পরার মতন অবস্থা থাকে না। তো সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় প্রত্যেক দিনই আমার কাচতে হয় দুটো একটা করে। তোমরা হয়তো এত জামা কাপড় একসাথে কাচা দেখে ভাবছো কতদিনের জামা কাপড় কাচছে। আসলে আমার স্কিনে একটু প্রবলেম আছে, সার্পে আর কি অ্যালার্জি আছে। তো সেই জন্য আগে প্রত্যেক দিন কাচতাম, এই অ্যালার্জিটা আমার আগে ছিল না। অল্প অল্প করে প্রত্যেক দিন কাচাও হয়ে যেত, আর একদিনে আমার কষ্ট হতো না। কিন্তু এখন আমি ইচ্ছা করেই একদিনে অনেকগুলো করে কাচি। প্রতিদিন সার্ফ ঘাটার থেকে একদিনে অনেকগুলো একসাথে কেচে নিল, সার্ফটা তো আমার একদিনই ঘাটা হচ্ছে, এইটা ভেবে আমি একসাথে অনেকগুলো এক জায়গায় করে তারপর কাচি। আজ কাচলাম, আবার বেশ কয়েকদিন পরে আবার কাচবো। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি জামা কাপড় কেচে ধুতে ধুতে তোমাদের দাদা ভাই চলে এসেছিলো। তারপর আমার কাচাকুচি হয়ে গেছে, তোমাদের দাদা ভাই স্নান করে নিল, ওকে আমি খেতে দিয়ে দিলাম, ওর খাওয়া হয়ে গেছে। তারপর দেখো দুজনে মিলে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আসলে অনেকগুলো কেচেছি তো, গামলার মধ্যে ভরেছিলাম, আমি এটা টেনে ছাদে তুলতে পারবো না, তাই তোমাদের দাদা ভাই গামলাটা তুলে নিয়ে এসছে। আর এই যে দেখো প্যান্ডেল হয়ে রয়েছে ছাদের উপরে, তো সেই জন্য এই যে জামা কাপড় মেলা তারগুলো সব খুলে দিয়েছিল মিস্ত্রিরা, তো সেটাই আর কি বেঁধে দিচ্ছে। অনেকগুলো জামা কাপড় তো, তারগুলো না বাঁধলে মেলবো কোথায়, তাই না? তো ওদিকে তারগুলো মেলতে মেলতে আমি পুরো ছাদটা এদিক ওদিক একটু ঘুরে নিলাম, নিয়ে দেখো দুজনে মিলে হাতে হাতে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আসলে ছাদে রোদ রয়েছে, আর অনেকগুলো জামা কাপড় যেহেতু অনেকটা সময় লাগবে, তাই তোমাদের দাদা ভাই এসে হাতে হাতে আমার একটু মেলে দিল। আর বেশি জামা কাপড় কাচলে তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে এই ছাদে তুলে নিয়ে আসা গামলা ধরে এসে হাতে হাতে একটু মেলে দেওয়া, এই কাজগুলো আমার করেই দেয়। জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, তোমাদের দাদা ভাই চলে গেল নিচে, আর আমি দেখো একটু ছাদে এদিক ওদিক দেখে নিলাম। আকাশে একটু একটু মেঘ রয়েছে, কিন্তু কি করা যাবে, কাচলামই তো 12:30টার জলে ধুলাম, তো সেই জন্য বেলা আর্ধেক চলে গেছে, তারপর কাচা হলো। একদিনে হয়তো জামা কাপড়গুলো শুকাবে না। আর এদিকে আকাশটাও দেখো মেঘ মেঘ রয়েছে, আবার ভয়ও লাগছে, এখনই বৃষ্টি নেমে গেলে এতগুলো জামা কাপড় তুলে আমি কোথায় রাখবো। তো যাই হোক, জামা কাপড়গুলো তো সব মেলা হয়ে গেল, পরে বৃষ্টি আসবে না আসবে কি হবে সেটা পরে দেখা যাবে। আপাতত চলো নিচে যাই। তো বন্ধুরা সেই দুপুরবেলায় চলে এসেছি দেখো আবার রাতে রান্নাঘরে। আর এই দেখো এটা একটা চামচ, হাতার থেকে আর একটু ছোটো সাইজের একটা চামচের মধ্যে দেখো ছোট্ট আরশোলা মরে আছে। বেশ কিছুদিন হলো এই ছোট্ট আরশোলাগুলোর খুব উৎপাত, রান্নাঘরে চারিদিকে ভরে গেছে। রোজই ভাবি পরিষ্কার করবো, সে আর হয় না। তোমরা দেখলে আমি গ্যাসে তাওয়া বসিয়েছি, তো তাওয়াটা বসিয়ে আমি আগে গোলা রুটি করে নিলাম দুটো নিজের জন্য, আর তার আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, কেননা ওরা বাপ ছেলে আর ভাই তিনজনা ওরা ভাত খাবে, আর আমি আমার জন্য দুটো গোলা রুটিই করে নিলাম। আর রুটিটা করতে করতে এদিকে দেখো আমি এই ওপরের তাকের বাসনগুলো সব নামিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে। এবার নিচের তাকে যেগুলো আছে সেগুলো সব বার করে নেবো, কেননা আমি ওই আরশোলার ওষুধ দেবো, আর ওষুধ দিতে গেলে তো সব বার করতে হবে বলো। আর এই কারণেই অনেক দিন ধরে পরিষ্কার করব করে করে আর করা হচ্ছিল না। আর সকাল টাইমটাতে আমি এত তাড়াহুড়োর মধ্যে থাকি, এসব কাজ সকালে তো কোনো মতেই আমি পারবো না করতে। তো সেই জন্য বেশ রাত হয়েছে, কিন্তু তবুও আজকে মনে মনে ঠিক করেই রেখেছি যে আজকে করেই ছাড়বো। তো বন্ধুরা ওদিকে বাসনপত্র তো সব আমি খালি করে নিয়েছি, এদিকে দেখো মশলাপাতির কোটো, কাচের গ্লাস, কাপ সব কিছু আবার এই দিকটাতে থাকে। তো এইগুলো সব এখন বার করে নেব, নিয়ে তারপরে আমি ওষুধটা দেব। এই দেখো বন্ধুরা সব বার করে এইখানে জমা করেছি। এগুলো বার তো করে নিলাম, আর ওষুধটাও দিয়ে নিলাম, এই পর্যন্তই শেষ না। এখন এই রাত্রেবেলায় ভেতরে ওষুধগুলো দিয়ে নেব, দিয়ে আমি গিয়ে শুয়ে পড়ব। তারপর আবার সকালবেলায় উঠে এগুলো আবার মুছে পরিষ্কার করে তারপর আবার যার যার জায়গায় সেই সেই জিনিসগুলো গুছিয়ে রাখতে হবে। তো দেখো পুরোটা ফাঁকা করে দিয়েছি, কিচ্ছু রাখিনি ভেতরে। আর এইটার মধ্যে দেখো বাসনপত্র বা খাবার দাবার সেরকম কিছু থাকে না, তাই সেই জন্য ওটার থেকে আর সব বার করিনি, সাইড দিয়ে ওষুধ দিয়ে দেবো।
তো বন্ধুরা দেখো সব তাকগুলো ফাঁকা করে এই যে আমি ওষুধ দিয়ে দিচ্ছি। আর এই আরশোলা মারার ওষুধটার এত বিচ্ছিরি একটা গন্ধ, এটা জানো তো আমি একদম নিতে পারি না। দেখছো এখানেও একটা ছোট্ট আরশোলা দৌড়িয়ে বেড়াচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখন ওষুধটা দেওয়া হয়ে গেলেই কাজ শেষ না, এবার বাকি কাজগুলো হবে কাল সকালে। এখন ওষুধটা দিয়ে এটা বন্ধ করে দিয়ে আমি ঘরে যাব, কেননা ওষুধের গন্ধটা আমি একদম নিতে পারছি না, মনে হচ্ছে যেন বুকটা কেমন ব্যথা ব্যথা করে উঠছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।